শুরু করুন। আজকের আমরা সমাজের কেন পিছিয়ে পড়ছি, আমরা হিন্দু হোক বা মুসলমান হোক বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বলছি, আজকে কেন এই জাতের বড়াইটা কেন এত হচ্ছে? আমাদের এই জাতের বড়াইটা খুব খারাপ। এই যে রক্তদান শিবিরটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বা এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা তো ভাতৃত্ব বন্ধন আমাদের হচ্ছে। আচ্ছা, একটু আমি জানতে চাই, এইটা আমরা মানুষ, মা তো যেমন আমাদের মা উচ্চারণে একটাই, বাবা একজন, পৃথিবীতে ওদের থাকে পঞ্চপিতা পঞ্চমাতা হতে পারে, মা একটা। তাই এখানে হিন্দু মুসলমান কেন আমরা আজকে বিভাগ কেন হচ্ছে? আমাদের জাত বলে দুটো জিনিস, একটা হচ্ছে নারী আর পুরুষ। আমরা কিন্তু এইটা দেখি না, যখন আমরা কোনো মানুষকে রক্ত দিই বা রক্ত নিই, তখন কিন্তু আমরা এইটা দেখি না যে ওই রক্তটা হিন্দু লোকের না মুসলমান লোকের না খ্রিস্টানের, আমরা এইটা দেখি না। একজন হিন্দু ব্যক্তির রক্ত আমরা প্রয়োজন নিতে পারি, একজন মুসলিম লোকের রক্ত নিতে পারি। যখন রক্ত নেওয়া হয় কিন্তু আমরা কাউকে জেনে নিই না যে এটা হিন্দু না এটা মুসলিম না এটা অন্য কোনো ধর্মের মানুষ। রক্ত নেওয়ার সময় কিন্তু আমরা ওটা খেয়াল করি না বা দেখি না। এই জন্য আমাদের উচিত যে হিন্দু হোক আর মুসলিম হোক সবাই মিলেমিশে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক এলাকায় সব টোটালি ভারতবর্ষের সারা বিশ্বের মানুষের কাছে কোনো জাতের ভেদাভেদ না করে আমরা পরস্পর প্রত্যেকের কাছ থেকে রক্ত সংগ্রহ করে প্রত্যেকের উপকারের জন্য, আমি আপনাকে 10 টাকা দিয়ে সাহায্য না করতে পারি, যদি 1 ফোঁটা রক্ত দিয়ে সাহায্য করতে পারি, সেইটা আমার কাছে আমি মনে করি অনেক ধন্য, অনেক উপকার করতে পারি। এটা আমি বলতে পারবো। এই যেমন আমাদের মাওলানা সাহেব যেমন আমাদের শিক্ষা দেন, স্কুল মাস্টার হতে পারবেন, মাওলানা সাহেব হতে পারবেন। অকার আকার এবিসিডি অঙ্ক আস্ক ক খ বা শতক্রিয়া, এটা তো কোনো আমাদের জাত নিয়ে তো হয়নি, মানুষের পরিবারের জন্য এটা আমাদের হয়েছে, শিক্ষার জন্য হয়েছে। কিন্তু আজকে আমরা শিক্ষিত হয়ে কেন দেবো আমরা এই অশিক্ষিত পরিচয়? কেন এইগুলো আমরা করবো? আমরা চাইবো যে আমরা সবাই মিলেমিশে বাস করবো, সবাই মিলেমিশে থাকবো, আর কোনোদিন আমরা ক্ষতি করবো না, উপকার হয় সেই চেষ্টা করবো। এই বলে আমি আর বেশি কিছু বলছি না। আমি সরদার, রামপুর বাজার নিয়ে থানা ব্লক মন্দির বাজার। যারা সমাজের ডাক্তার, দেশের ডাক্তার, রাজ্যের ডাক্তার, গ্রামগঞ্জে যেখানে বাস করে না যারা ডাক্তার, যারা নিজেরা ভাবে না, যেমন আমি বলে মনে করে না, নিজে ভাবে আমি না জানি কি, অবারের মর্যাদা দেয় না, অবারের সম্মান দেয় না, অবারকে ছোট চলে থাকে, যে কাউকে ছোট চলে থাকে সে মানুষের মধ্যে পারে না। আমাদের জেনারেশনদের সারা ভারতবর্ষে যিনি কর্ণধর সাউথ সাইড হদিজুর রহমতুল্লাহ উনি বলেছেন, বিশেষ তোমাদের যদি কোনো মুসলিম যদি কোনো জাতির মানুষকে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, জৈন হোক, বাঙাল হোক, ইহুদি হোক, নাসারা হোক, কোনো মানুষকে যদি হিংসামূলক মনোভাব তার মধ্যে ন্যায় বা থাকে, ওইরকম মুসলমানকে মুসলমান মনে করি না এবং মানুষ বলে মনে করি না, এবং সাহেব রহমতুল্লাহের সঙ্গে আমার একমত। আমরা যদি আমরা দেখি আমাদের মধ্যে কোনো মুসলিম কোনো মানুষের দেখে, তাকে আমরা মানুষ বলে মনে করি না। আমাদের এটা হচ্ছে একটা ভাইটাল কথা। আজকের এই যে বিবেকানন্দের জন্মদিন, আমরা এই বিবেকানন্দকে নিয়ে আমরা সবাই মাতামাতি করছি, হিন্দু মুসলমান সবাই। কিন্তু এই বিবেকানন্দ ভারতবর্ষের জন্য করেছিলেন তেমন এপিজে আব্দুল কালাম, উনিও আমাদের এই ভারতবর্ষের জন্য অনেক কিছু করেছেন। তাই আমরা জাতি ভেদাভেদ নিয়ে আর কোনো আমরা তাই আমরা সবাই চাইবো যে সবাই এই স্তরে আমরা ভালো থাকবো, মন্দ নিয়ে আমাদের বাঁচতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে। আমরা জাতি ভেদাভেদ এগুলো আমি শেষ করছি। নমস্কার। না ঠিক আছে, উনি দিচ্ছে, ঠিক আছে। হ্যালো, ওরা করছে জাঙ্গালিয়া গ্রামবাসী বৃন্দ এবং যেসব একনিষ্ঠ ভদ্রলোক আছেন, মাস্টারমশাই এবং মাওলানা সাহেব আছেন আমাদের হিউম্যান রাইটসের, প্রত্যেকের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা এই আপনাদের জাঙ্গালিয়া গ্রামে যে রক্তদান শিবিরটা হচ্ছে আমার খুব ভালো লাগলো। আমি এসেছি মন্দির বাজার থেকে, আমার গ্রাম পোস্ট বাজারবেড়িয়া থানা ব্লক মন্দির বাজার। আমি শুধু রক্তদানের সঙ্গে নেই, আমি কর্মরত রয়েছি
থ্যালাসেমিয়া, প্রতিবন্ধী, অনাথ, এতিম, আতুর, এদের নিয়ে আমি কাজ করি। আমি চাইব সমাজের কাজ মানুষের কাজ, কোনো জাতির কাজ নয়। জাতি, বর্ণ, রং নির্বিশেষে আমরা এই রক্তদান শিবির হলো জাতি, বর্ণ নির্বিশেষে। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে কোনো কথা নয়, মানুষের কাজ হবে। রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, গাছেপালা হয় না, জলে জঙ্গলে হয় না, মানুষের শরীরে রক্তে হয়। যদি কোনো কিছু ঘটনা ঘটে, রামের রক্ত রহিমের গায়ে, রহিমের রক্ত রামের গায়ে। কেননা রক্ত যার সঙ্গে মিলে যাবে, তার রূপের সঙ্গে মিলে গেলে সেই রক্ত পাবে। সেই রক্তের কোনোদিন হিন্দু মুসলমান বলে কোনো জাত হয় না রক্তে। আর রক্ত কোনোদিন আমাদের শরীরের মধ্যে যা থাকে, রক্ত যারা দান করছেন, রক্ত দান করলে শরীর ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, এবং আপনাদের যে প্লাজমা বা এগুলো সব আপনার অটোমেটিক তৈরি হয়ে যাবে। এক সপ্তাহের মধ্যে কিছু কিছু টিপস দিয়ে দেবো, সেইভাবে আপনারা যদি করেন বা সেই রক্ত তৈরি হয়ে যাবে। যেমন আমরা কিন্তু আয়রন জাতীয় খাদ্য, ডুমুর, কাঁচকলা, থোড় এগুলো খেলে রক্ত অটোমেটিক তৈরি হয়ে যায়। আমি বেশি দীর্ঘায়িত করবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। তোমার নাম কি বলবো? খুব ভালো লাগলো। এই যে আমার দিদিরা সব দিচ্ছে, দিদি কথা দিলেন, এই কত খুব ভালো এগিয়েছে, কাজে ভালো লাগছে। এই রঙের কোন কাঁচের রক্ত ভালো আছে তো? দাদা ভাই, ঠিক আছে। একটু তো ভালো লাগছে। আস্তে আস্তে চাপা দিয়ে দিদি। আপনি শুয়ে পড়ুন, আস্তে আস্তে শুয়ে পড়ুন। এদিকে এদিকে ঘুরে। আপনার নামটা কি? এই প্রথম দিচ্ছেন নাকি? আগেবার দেননি? যাই হোক, খুব ভালো লাগলো। ওই ভাই, ওই ভাবিও দিচ্ছে। ভাবির নাম কি আপনার? এই প্রথম দিচ্ছে। আগে সব দেখতে বেড়ে সব প্রথম সব ভালো লাগলো। খুব ভালো লাগছে। কেননা এই যে দিদিরা বা দাদারা বা বোনেরা এগিয়ে এসছে, আমাদের পুরুষদের থেকে আমাদের নারীদের ধন্যবাদ দেওয়া দরকার। কেননা এই যে রক্তদান শিবিরে এগিয়ে এসেছে, মানে কি বলবো, আমাদের বোনেরা যে এগিয়ে এসেছে, আমার খুব ভালো লাগছে। এই স্যারের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। স্যারের নাম আব্দুর রশিদ মন্ডল। খুব ভালো লাগলো। আমি একজন 10 বারের রক্তদাতা, এতিম, অনাথ, অসহায়দের নিয়ে আমি এগিয়ে আসছি। হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন কর্মসূচির মধ্যে সরকারি বেসরকারি মানুষের জন্য আমরা কাজ করবো। কোনো জাতি, ধর্ম, রং নির্বিশেষে কাজ করবো। আমরা এসব আমি যেমন রাম, ইনি রহিম, আমার রক্ত এনার লাগতে পারে, এনার রক্ত লাগতে পারে। এখানে কোনো জাতের আশা করছি ভালো সাড়া পাচ্ছে। মানে আমরা ভেবেছিলাম যে আমাদের 100 হবে না, এখন আশা করি ইনশাল্লাহ এবারে 150 পার হয়ে যাবে। আমি মেডিকেল ক্যাম্প করি এবং যে সমস্ত মানুষ বিভিন্ন সমস্যা ভুগছে, বর্তমানে কিন্তু বিবাহের জীবনে অল্প বয়সের ছেলে মেয়েদের বিয়ে হওয়ার পরে যে সমস্ত ঘটনা ঘটছে, এরা তো খুব পরেশানি ভুগছে। তো অনেক মানুষ আমি জেলা পেশেন্ট হিসেবে আছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আমি দায়িত্ব আছে, আমার কাছে আবেদন করে যে আমরা কি করব। তাদের যে কোনো মূল্যে আমি সাহায্য হাত আগে বাড়িয়ে দিই। বিভিন্ন থানা আইসিকে আমি বলি যে ওদের সাহায্য সহযোগিতা করুন। আর এই সমস্ত মানুষ কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী নির্যাতন করছে স্ত্রীর উপরে, কোনো জায়গায় স্ত্রী নির্যাতন করছে স্বামীর উপরে। কারণ অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে ভারসাম্য হারিয়ে ফেলছে, বেলে রাখতে পারছে না, এটা তো ভুল হচ্ছে। আমরা সে বিষয়ে বলি আপনারা অল্প বয়সে ছেলে মেয়েদের গার্জেনকে বলি
অনেক ছেলে বিয়ে দিবেন না, এতে সরকার স্বীকৃতি দেয় না, আর সরকারি স্বীকৃতি দেয় না। সুতরাং যদি আমরা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিয়েতে গার্জেনকে বলবো, তাহলে সমাজে বিভ্রান্ত হয় না, সমাজে মানুষ বিভ্রান্ত হয় না, সমাজ সংসার অশান্তি হয় না। এতে লক্ষ্য রেখে সেই সমস্ত অসায়নিক ছেলেমেয়েদের কাছে আমি সাহায্য করি, সহযোগিতা আগে বাড়ি দিই। অনেকে অসুস্থ হয়ে রয়েছে, হাসপাতালে বেড পাচ্ছে না, আমি সেখানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দিই। যেমন আপনার বাগাতিদিন একজন ভদ্রলোক রয়েছেন, উনি সারা পশ্চিমবাংলায় উনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব রয়েছেন, ডাক্তার কল্যাণ কান্তি ঘোষ IPS। ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে, আমি ওনাকে বলে দিই, উনি ওনার প্যাডে লিখে দেওয়ার পরে যে কোনো রোগী যে কোনো হাসপাতালে বেড পাওয়ার প্রয়োজন মনে করে সে হাসপাতালে উনি লিখে দেবেন, যার সাথে সাথে আপনার সুপারিনটেন্ডেন্টকে উনি লেখার পরে কিন্তু সেখানে বেডের ব্যবস্থা হয়ে যায়। এটা আমি বহুবার করে দিই, করে দিয়ে থাকি। এবং শুধু তাই নয়, যে সময় মনে দেখা যাচ্ছে 1000, 2000, 5000 প্রয়োজন হচ্ছে, গাড়ি ভাড়া দিতে পারছে না, সেটা আমি দায়িত্ব নেবো, আমি তার গাড়ি ভাড়া বিভিন্ন হাসপাতালে আমার পড়ার ব্যবস্থা করি। এবং সময় দ্বারা অনেক কাজ করি। যেমন আপনার এলাকায় যে বর্তমানে যে মানুষের পেরেশানি হচ্ছে, সমাজ শেষ করে ফেলছে, নারী, মদ, জুয়া, সাত্তা, গাঁজা, এই সমস্ত নিয়ে মানুষ আর মেতে রয়েছে। আমি কিন্তু যথারীতি প্রবেশ করি, জুয়া যাতে না খেলা হয়, এলাকায় জুয়া, সাত্তা, গাঁজা মাছ যাতে না চলে, সেটা তীব্র প্রতিবাদ করি। এবং আমি 15 বছর ধরে প্রতিবাদ করে আসছি যে আমি আইসিকে হিট করে বলি যে এই এলাকা বাঁচান, সমাজ বাঁচান, মানুষকে বাঁচান, সংসার বাঁচান। কারণ এমন হয়ে যাচ্ছে, ছেলেরা এরা আমার জ্ঞান সম্মত বলছি, সরকার টাকা দিচ্ছে ঘর না থাকার কারণে। আর এমন শয়তানে বাচ্চা কিছু আছে, তারা সরকারি টাকা নিয়ে জোয়া করে হেরে যাচ্ছে। আর বাড়ি যাওয়ার পরে স্বামীতে অশান্তি হচ্ছে, অশান্তি হওয়ার পরে স্ত্রী তখন স্বামীকে বলছে যে তুমি এই পরের টাকা নিয়ে, সরকারের টাকা নিয়ে আর ঘরের টাকা নিয়ে তুমি খেলা করে হেরে গেলে জীবনটা শেষ করতো, সমাজটা শেষ, আমাদের শেষ করছো, ছেলে বলে ভবিষ্যৎ দেখছো না। এমন অবস্থায় অনেক শয়তানের বাচ্চা আমরা তারা তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে বসছে। এই জন্য দুঃখজনক, এত বড় নিন্দনীয়, ঘৃণার কথা, মানে মেনে নেওয়ার মতো নয়। সেই জন্য আমি প্রশাসনকে বলি, এ বিষয়ে লক্ষ্য রাখুন, এ বিষয়ে লক্ষ্য রাখুন, কারণ সমাজ শেষ হয়ে যাচ্ছে। এলাকা যদি এই জুয়া, ছাপা যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন